হ্যালো এভরিওয়ান, 15 অগস্টের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু শুয়েছিলাম, তো তোমাদের দাদাভাই বলল চলো কোথার থেকে একটা ঘুরে আসি। তো সেরকমভাবে কোনো কিছু প্ল্যান ছিল না যে ঘুরতে যাব, তো বললাম যে চলো গাজলডোবা যাই। গাজলডোবাতে নাকি নতুন ব্রিজ হয়েছে, ওটা দেখতে। আমি এর আগে কোনোদিনও ওই ব্রিজটা দেখতে যাইনি, যেহেতু ওটা অনেক দিন আগেই হয়েছে, তো সবাই যায়। তো আমি বললাম চলো দেখে আসি কেমন ওটা। তো রাস্তাতে যেতে যেতে দেখো, বোধাগঞ্জের রাস্তাতে যেতে যেতে পূজা দিদির সাথে দেখা হয়ে গেল। আর এটা হচ্ছে বোধাগঞ্জের বাজার। বোধাগঞ্জ বাজার থেকে আমরা এখন এই গাজলডোবার রাস্তাতে ঢুকবো। ও তোমাদেরকে তো বলাই হয়নি পূজাদিকে। তো পূজাদি হচ্ছে, আমি কাজ করি যেখানে, ওখানে পূজাদিও কাজ করে, একসাথে কলিগ বলতে পারো বা দিদিও বলতে পারো। তো একসাথে কাজ করি আমরা। ও আসছিল ওর ফ্যামিলি নিয়ে, ওর বড় ওর বাচ্চা ও, তো আমরাও যাচ্ছিলাম। তো রাস্তাতে একসাথে দেখা হয়ে গেল, ভালোই হলো চেনা জানা মানুষদের সাথে। তো কিছু দূর যেতে যেতে দেখো এখানে চাঁদা কাটছিল চাঁদা। তো আমরা এখানে চাঁদা দিচ্ছিলাম। তো দেখো এই ছোট্ট ভাইটার সাথে দেখা হয়ে গেলো, ওর সাথে একটু কথা বলে নিলাম আমি। তো ওকে বলছিলাম যে কি পূজার চাঁদা, তো বলছিল মনসা পূজার চাঁদা, এখানে আসো, অনেক বড় করে মনসা পূজা হয়। তা আমি ওকে ইয়ার্কি মেরে বলছিলাম যে হ্যাঁ আসবো, কিন্তু খিচুড়ি খাবো, বাড়িতে নিয়ে যাব। তো ও খুব হাসছিল। তারপরে যাওয়ার সময় ওর নামটা জিজ্ঞাসা করে নিলাম। তারপরে কিছু দূর যেতে না যেতেই দেখি আরেক জায়গায় চাঁদা কাটছিল। তো এখানে আমাদের সাথে একটু ঝামেলার মতো হয়ে যায়, কারণ এখানে ওনারা রাস্তায় দড়ি দিয়ে চাঁদা কাটছিল, দড়ি লাগিয়ে। আর যখন আমরা যাচ্ছিলাম, তো পিছন থেকে পূজাদির চুলেও কেউ হাত দিয়েছিল। তো এটা নিয়ে আমাদের সাথে একটু রাগারাগি ওখানে হয়ে যায়, ঝামেলার মতো। তো ওগুলো কমপ্লিট করে আমরা আসছিলাম, এসে দেখো এই যে গাজলডোবার রাস্তাতে উঠে গেলাম। উঠে গিয়ে তো এখানে আবার একটু দাঁড়াতে হলো, কারণ ওরা পিছনে ছিল। তো ওখানে গিয়ে যদি আবার খুঁজে না পাই, তো তানের পা ব্যথা হয়ে গেছিলো। আমাকে বলছিল যে মা আমার না খুব পা ব্যথা করছে বলছিল। তাই তোমাদের দাদাভাই ওকে একটু বকা দিচ্ছিল, তোমাকে বলছিলাম যে আসতে হবে না। তো আমি বললাম থাক, বকা দিও না। তো আসেও না ও অত ঘুরতে। তো আজকে কি মনে হলো আসবে বললো, ওকে নিয়েও আসলাম। তারপরে এখানে যখন এন্ট্রি করলাম, তখন ভালো লাগছিল, অনেক গাড়ি টাড়ি, অনেক লোকজন আসছে, খুব ভালোই লাগছিল। তো আমি প্রথমবার যেহেতু এই ব্রিজটা দেখতে আসলাম, তো আমার কাছে আমি খুব এক্সাইটেড ছিলাম যে খুব যে কীরকম হবে, সবাই ছবি টবি ছাড়ে, খুব ভালো লাগে দেখতে ফেসবুকে। তো আমিও বললাম আসলাম। আসার পরেই দেখো তানের রিয়াকশন, ওর পা ব্যথা করছে, ওর আর ভালো লাগছে না। ও বলছে আমি বাড়ি যাব, শুধু বাড়ি যাব করছে। আর এদিকে তোমাদের দাদাভাই বলছে এত দূর গাড়ি চালিয়ে এসে ও একদম ক্লান্ত হয়েছে, আর গরমটাও প্রচণ্ড পড়ছিল। আর এখান থেকে পূজাদি, আয়ান, অমিত দা, ওরাও। তারপর পূজাদি বলছিল চলো এখন একটু ফটো টটো তুলি। তো এখানে একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো, ভাইয়ের হাতে এই ফ্ল্যাগটা ছিল, আমাদের দেশের ফ্ল্যাগ। তো আমি বললাম যে ভাই একটু বলো, হ্যাঁ হ্যাঁ নাও একটু ছবি তুলো। তো দিচ্ছিল, তো একটু ছবি তুললাম, ভিডিও করে নিলাম। তারপরে এখানে একটু ভিডিও করে আমরা নেমে গেলাম ব্রিজ থেকে। আসলে এখানে এত ভিড় ছিল যে জায়গার পা যে দেবো সেটা জায়গা নেই। তারপরে তান বললো যে আইসক্রিম খাবে, তো আইসক্রিম নিতে আসলাম। তো দাদাটাকে বললাম দাদা কি কি আইসক্রিম আছে। দাদা প্রথমে বললো যে কর্নেটো হয়ে যাবে আর চকোবারও হয়ে যাবে। তো আমি তানকে বলছিলাম তুই কি খাবি, কর্নেটো খাবি না চকোবার খাবি। তো আমাকে নিচের দিকে এখানে ছবিটা দেখিয়ে বলছে এই আইসক্রিমটা খাবো। তো আমি দাদাকে বললাম দাদা এই আইসক্রিমটা কি হবে। তো দাদা বললো দাঁড়াও দেখি। তারপরে দাদাটা ওর আইসক্রিমের বক্সের ভেতরে হাতটা ঢুকিয়ে বললো যে কোনো আইসক্রিমই নেই, ওনার নাকি সব আইসক্রিম বিক্রি হয়ে গেছে। তারপরে বললো যে কাঁচা আম হবে। তো তান বললো সেটাই খাবো। তারপরে দুটো কাঁচা আম আইসক্রিম নিয়ে নিলাম। কাঁচা আম আইসক্রিম নিয়ে এই দেখো আমি বলছিলাম দেন একটা খাই, আমি অনেকক্ষণ ধরে বলছিলাম দেন একটা খাই। তো বলছে না না আমার আইসক্রিমের দিকে হাত লাগাবা না। ওর জন্য একটা আর আয়ানের জন্য একটা আইসক্রিম নিয়েছিল। তো ওর আইসক্রিমটা নিয়ে একটু ফটো টটো তুলে নিলাম, হাতের মধ্যে আইসক্রিম দুটো রেখে। তো লাস্টে তো কেড়েই নিয়ে নিল, আমাকে তো দিলই না। তারপরে আয়ান আসলো, আয়ানকে একটা আইসক্রিম দিয়ে দিল। তো পূজাদিকে বলছিলাম যে কেমন লাগছিল। তো পূজাদি বলছিল খুব গরম, আর ভালো লাগছে না। তারপরে দেখো তান আইসক্রিম ছিটতে ওর আইসক্রিমটা ভাঙা বেরিয়ে গেছিলো। তারপরে বললাম দেখ আমাকে দিস না, এর জন্য ভাঙা পাইছি। তারপরে কি আর ওই আইসক্রিম ভাঙাটা আমাকে দিল, বললো না এটা তুমি খাও আর আইসক্রিমটা আমি খাই। এই দেখো ওই ভাঙাটাই আমার কপালে জুটছে, কী করবো গাইজ। তারপরে দেখো আমরা যখন ব্যারেজটা পার হচ্ছিলাম, এত ভিড় ছিল বলার মতো না। তোমাদের দাদাভাই শুধু বলছে কেন যে আজকে আসলাম। তারপরে এখানে একটা দোকানে দাঁড়িয়ে এখানে একটু ঘুগনি টুগনি খেয়ে নিলাম। খেয়ে টিয়ে তারপরে আমরাই দেখো ওরা দুজন তো মোবাইল নিয়ে ব্যস্ত। তারপরে এখানে না অনেকগুলো গরু আসছিলো ওই পাশ থেকে। তো তান বলছিল মা ওদের একটা ভিডিও করো না, তাই ওদের ভিডিওটাও আমি এই ভিডিওতে দিয়ে দিলাম। খুব ভালোও লাগছিল দেখতে, অনেকগুলো ছিল একসাথে ছিল ওরা সবাই। আর তান তো ওদের নামও দিয়ে দিয়েছিল, কালু, তারপরে কতগুলো নাম দিল ওইটুকু টাইমের মধ্যে। তারপরে দেখো আমরা চলে আসছিলাম বাড়ির দিকে। তারপরে দেখি রাস্তায় এখানে প্রচণ্ড ভিড়, কি হচ্ছিল। তো দেখলাম এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ওনারা এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওগুলোরই ভিড় ছিল। তো আমরা দাঁড়াইনি, রাস্তায় না দাঁড়িয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট
করে দিও একটা। তো টাটা বাই।